আজকে আমি আর আমার আব্বা মিলে একসাথে দিনটা কাটালাম। সকালে উঠে আমরা কিছু কাজ শুরু করি। এই ছোট ছোট কাজগুলো আমাদের দিনটা একেবারে ব্যস্ত করে তোলে। আসুন দেখাই আজকে আমাদের দিনটা কেমন কাটলো। আগের দিন আমরা ধানের চারাগুলো তুলে রেখেছিলাম আমাদের বাড়িতে। এরপর আমরা এগুলো নিয়ে আরো কি কাজ শুরু করব, আসুন দেখাই আজকের এই ভিডিওতে। এই যে ধানের চারাগুলো দেখছেন, এগুলো এখন আর শুধু চারা না, এগুলোর ভেতরে লুকিয়ে আছে আমাদের পরবর্তী ধানের গল্প। আজ বা কাল এগুলো নিয়েই ধান খেতে রোপণ করা হবে। এখান থেকে শুরু হবে নতুন ধান, নতুন আশা আর নতুন একটা মৌসুম। মাটি, পানি আর পরিশ্রম সব মিলিয়েই এবারও ধানের পথ চলা শুরু। তো এই ধানের চারাগুলো এখন ধান খেতে নিয়ে যাওয়া হবে। আমার নিজের কোনো কাজ ছিল না, তাই ভাবলাম পাশে দাঁড়াই, আব্বার সাথে একটু সহযোগিতা করলাম ধানের চারাগুলো গুছিয়ে রাখার জন্য। এই কাজটা ছোট মনে হলেও এগুলো দিয়েই তো শুরু হয় পুরো ধানের মৌসুম। ধানের চারাগুলো গোছানো শেষ, এবার পালা ক্ষেতের সারের। ঘর থেকে সারগুলো বের করে ভালোভাবে গুছিয়ে নিলাম, যেন খেতে নেওয়ার সময় কোনো ঝামেলা না হয়। সার গোছানোই ছিল, ঠিক তখনই খেতে নেওয়ার জন্য একজন এলো। আমি আর দেরি না করে সারের বস্তাটা তার মাথায় তুলে দিলাম। ছোট একটা সহযোগিতা, কিন্তু আল্লাহর রহমত আর এই সারের উপরেই নির্ভর করবে ক্ষেতের ভালো ফলন। এভাবেই একে অন্যের সাহায্যে কাজগুলো এগিয়ে যায়। সার গুছানো আর তুলে দেওয়া শেষ, এবার ধানের চারাগুলো তুলে দিলাম আমার আব্বার মাথায়। খেতে নেওয়ার প্রস্তুতি পুরো শেষ হয়ে গেল। এই চারাগুলো দিয়ে শুরু হবে নতুন ধান। যাই হোক, আজকের মতো এতটুকুই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।